শরীর জাগ দিতে আমার। আমি ভাবছি আমার সাথে সবাই আছে, এখন থেকে তার উল্টা কেউ নাই আমার সাথে, সবাই চেহারা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোহিস মাম ব্লগ। তো আমি সোহিস মাম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে রাত্রে রান্না করব গরুর মাংস দিয়ে খিচুড়ি। এটা আমার হাতে সবাই খাইতে চাইছে। তো রাতের খাবারে আমরা অনেক অনেক সবাই মিলে অনেক মজা দিয়ে চলে আসছি পোলাও পাতা নিতে। পোলাও পাতা ছাড়া তো আমি খিচুড়ি পছন্দ করি না একটু না। পোলাও পাতা দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে, তো ওটার জন্যই আসছি। আর বাসায় মেহমান চলে আসছে খিচুড়ি খাওয়ার জন্য। তো কে আসছে? আমার বোন আসছে, আশা, ও আসছে আর বেবিকে নিয়ে আসছে। তো চলেন যাই, আমার ভিডিওটি দেখতে থাকেন, পাশে থাকেন। তাকে পাতাটা নিই। ও বাবারে কত বড় সাঙ্গা! কই ও বাবা, শরীর জাগ দিতে আমার। কই ও গো, সাঙ্গা দেখলে আমার শরীরে একাই জাগ দিয়ে উঠে, মনে ওগুলা গায়ে লাগে রয়েছে, ওরকম একদম খুব খারাপ লাগে ভাই। আমার এই পোলাও পাতা নেওয়া লাগবে না, মনে হইতেছে স্যাঙ্গা আমি ধরছি এমন লাগতেছে, আমার খুব খারাপ লাগতেছে। পোলাও পাতা দিয়ে আজকে খাবো না, যেহেতু পোলাও পাতা গাছের মধ্যে স্যাঙ্গা। একটা পেয়ারা আছে, পেয়ারা খাই, একটা পেয়ারা আছে। এই দেখেন, একটা মাত্র পেয়ারা আছে, আরও পেয়ারা দেখছিলাম নাই, শেষ হয়ে গেছে। তাই এটাও আমি বিসমিল্লাহ বলে শেষ করে দিলাম। আবার পেয়ারা গাছে ধোয়ারও দরকার নাই, এত ধোয়ার কি আছে, গাছেই তো হয়েছে, তাই না? বৃষ্টি তো প্রতিদিনই পড়তেছে। খাচ্ছে বৃষ্টি পোস্টা একটু টক টক খাবা, ওর কাছে ভালো লাগবে, ও এগুলো পছন্দ করে টক টক খাবার। ওর বয়সে আমরাও পছন্দ করছি। তো আর কথা না বাড়িয়ে নিচে যাই, রান্নাঘরে চলে আসছি। মাংসটা ভালো করে ধুয়ে এখন এক এক করে প্রত্যেকটা মশলা দিয়ে দিব। এখানে আছে 3 কেজি গরুর মাংস। আবার কেউ ভাববেন না এটা কুরবানির মাংস, একটুও না, এটা কিনে আনা হয়েছে, সোহের বাবা কিনে আনছে। আমি গরুর মাংস রান্না করলে এভাবেই রান্না করি, আগে মশলা দিয়ে ভালো করে মেখে তারপরে চুলার মধ্যে বসায় দেই। মাংসটা এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাডেনলি মনে পড়লো আদা রসুন বাটা তো দেওয়া হয় নাই, এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। সারা রান্না করলেও কিছু হইতো না। অবশ্য আদা রসুন বাটা ছাড়া রান্না করলেও কিছু হতো না। এটা আসলে এটা কেন যে দেওয়া হয় আদা রসুন বাটা আমি নিজেও জানি না। তারপরও মানে সবাই দেয় দেখে আমিও দিচ্ছি। সুন্দর বলক চলে আসছে তরকারিতে, ওয়াও মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে, কিন্তু এক ফোঁটা পানিও দেয়নি, এই মাংস থেকে পানি উঠে আসছে। আবার একটু ঢেকে দেই, আরও সিদ্ধ হবে, এই পানিগুলো সব শুকাবে, তারপর এটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে গিয়ে ঝোল দিব। এখনকার বাচ্চাগুলো না চাইতে সবকিছু পাইতো, এর জন্য ওরা কোনো কিছুর মূল্য দেয় না। এই যে এত সুন্দর খেলনাগুলো, এগুলো দিয়ে খেলবে না, এক ঝলক দেখবে, দেখার পরে এগুলোর দাম শেষ, এগুলো দিয়ে আর খেলবে না, লাগবে আরও নতুন কিছু খেলনা। এরকম সবগুলো বাচ্চারাই আমি দেখতেছি, শুধু এই বাচ্চাটা না, সবগুলো বাচ্চারাই করে। আমার এই যে বোনের মেয়েটা, এই যে এত সুন্দর টেডি পুতুলটা, এটা ও ধরবে না, ফেলে দিচ্ছে, কিন্তু ওর হাতে বারবার দিচ্ছি, ফেলে দিচ্ছে, ওটা নিবে না। তো এই যে আমার হাতে পুতুলটা দেখতে পাচ্ছেন, এটা আমার ছোট্ট বোনের। দিয়ে দিছি, ওটা আর ভিডিও করে নাই। আর মাংসটা কিন্তু সুন্দর করে কষানো হচ্ছে, আর ঝোল দিব না, এই তো যে পানিটা আছে, ঝোলটা আছে, এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, আর পানিই দিব না। তেল কিন্তু অলরেডি বের হয়ে গেছে। আর এটা যেহেতু খিচুড়ি দিয়ে খাবো, এর জন্য আর ঝোল দিব না, একটু কি বলে ভুনা ভুনা রাখবো। পাশের চুলায় কিন্তু খিচুড়ি দিয়ে দিছি, এটা ঢাকা। এই যে দেখেন খিচুড়ি, আজকে অন্য ধরনের, মানে আজকে অন্যরকম করে খিচুড়ি রান্না করব। আগে সব মশলা দিয়ে পানিটা ফুটাবো, পানিটা যখন বলক আসবে তখন পোলাওর চাল দিয়ে দিব। ডাল চাল একসাথে মিশিয়ে ধুয়ে নিয়েছি, ডালটা কিন্তু
ভেজে নিয়েছি। মুগ ডাল আমরা সবাই জানি মুগ ডাল ভেজে নিতে হয়। তো মুগ ডালটা ভেজে তারপরে এই যে পোলাও চালের সাথে মিশিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তো ঝরিয়ে রান্নাটা করতেছি আমার মার বাসায়, আমার মার রান্নাঘরে করতেছি। যেহেতু সবাই আমার মার বাসায় আছে বড়াপুর রুমে, এর জন্য আমি আর উপরে একা একা রান্না করে কি করব, তাই মার ঘরেই বসাই দিছি, মা রান্নাঘরে। তো হতে থাক, দুই চুলা দুইটা। এই যে বড়াপুর রুমে সবাই গল্প করতেছে, আমিও গল্প। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন, এখন কিন্তু দিন ছোট আর রাত বড় হচ্ছে। একটু অন্ধকার হয়ে আসলেই মনে হচ্ছে যে অনেক রাত হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কেবলমাত্র 7টা বাজে কি 7:30 বাজে, তারপর মনে হচ্ছে যে অনেক রাত হয়ে গেছে। মানে পরিবেশটা একদম নিরিবিলি লাগে। শীতের দিনে এই ব্যাপারটা আমার একটুও ভালো লাগে না, মনে হয় যে আমার আশেপাশে কেউ নাই, শুধু আমি একাই, মানে আমার পরিবারের মানুষ এই কজনই। মানে সত্যি শীতের দিনটা একদম নিরিবিলি হয়ে যায়। রাতটা যেহেতু বড়, সন্ধ্যাটা আরো অনেক আগেই হয়ে যায়। মাশাল্লাহ রান্নাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, সবাই খেয়ে অনেক সুনাম করতেছিল, তো আমারও ভালো লাগতেছিল। এখন মানে আমরা খাবো, মেয়েরা খাবো, ছেলেরা আগে খেয়ে ফেলছে, এখন মেয়েদের খাওয়ার পালা। আর আমি খাচ্ছিলাম। আর লেবু দুলাভাই না হলে তো আমার চলেই না, ভালো মন্দ খেলে লেবু দুলাভাইকে আমার লাগবেই। দুলাভাই আপনি কিন্তু আবার মন খারাপ করবেন না। কেন মন খারাপ করবেন? আপনার নামটা কেন লেবু রাখলো বলেন আমাকে। তো আমাদের সবার খাওয়া দাওয়া করা শেষ, সবাই বসেছে, অনেক মজা হয়েছে। বিশেষ করে গরু মাংসটা নাকি বেশি মজা হয়েছে। তো এত কষ্ট করার পরে সবাই যখন সুনাম করে তখন কিন্তু কষ্টটার কষ্ট থাকে না, অনেক আনন্দ লাগে। তো কেমন হয়েছিল খাবারটি? তুমি আসো, পাগলকে জিজ্ঞেস করি কেমন হয়েছিল। খুব মজা না? কোনটা বেশি ভালো লাগছে, খিচুড়ি না গরুর মাংস? হ্যাঁ, মন দিয়ে রান্না করলে না সব রান্নায় মজা হয়। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।